মা অবাক হয়ে দেখলেন ছেলে যতবার কাঁদে তার চোখের জল ততবারই মুক্ত হয়ে যায়। এই মুক্তগুলো আসল কিনা নিশ্চিত হওয়ার জন্য তিনি তাড়াতাড়ি সেগুলো নিয়ে একটি বন্ধক দোকানে গেলেন। দোকানের মালিক মুক্তগুলো দেখা মাত্রই চোখ চকচক করে উঠল, যেন গুপ্তধন পেয়ে গেছে। সে নিশ্চিত হয়ে গেল এই মুক্তোর গন্ধ মানুষের নয়, এটা মৎস্যমানব জাতির শিশুর বিশেষ গন্ধ। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, এই মুক্তগুলো কোথা থেকে এসেছে? মহিলার বুক ধক করে উঠল। ছেলের কোনো ক্ষতি হবে ভেবে সে কিছু না বলেই দৌড়ে দোকান ছেড়ে বেরিয়ে গেল। মালিক পেছন থেকে 50 লাখ টাকা দাম হাঁকলেও সে থামেনি। কিন্তু দোকানের মালিক ইতিমধ্যেই ফোন করে ফেলেছে মৎস্যমানব রাজপুত্রকে। আসলে তারা সবাই মৎস্যমানব জাতির। এই জাতির মানুষ কাঁদলে চোখের জল মুক্ত হয়ে যায়। আগে তারা সমুদ্রে সুখে থাকত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্র দূষণের কারণে বহু বছর ধরে কোনো শিশু জন্মায়নি। সবচেয়ে আশার আলো ছিল মৎস্যমানব রাজপুত্র, কিন্তু দুর্ভাগ্যবশত সে নারীতে অ্যালার্জিতে ভুগত। 6 বছর আগে এক মানব নারীর সঙ্গে তার একবার দেখা হয়েছিল। পুরো জাতি তখন থেকেই সেই নারীর খোঁজে আছে, কিন্তু সেই নারী এসব কিছুই জানত না। সে শুধু ভাবত তার ছেলের কোনো অদ্ভুত রোগ হয়েছে। সে টাকা জোগাড় করে ছেলেকে ডাক্তার দেখানোর কথা ভাবছিল। মুক্ত শিশুসুলভ গন্ধ দ্রুতই রাজপুত্রকে টেনে আনলো। সে মহিলার ঠিকানা খুঁজে বের করে লোক পাঠালো তাকে নিয়ে আসার জন্য, কিন্তু লোকেরা ভুল করে মহিলার চাচাতো বোনকে নিয়ে এলো। এই চাচাতো বোন ছিল ভীষণ লোভী। সে সঙ্গে সঙ্গে নিজেকে আসল স্ত্রী বলে পরিচয় দিয়ে রাজপুত্রের ভিলায় থাকতে শুরু করলো। প্রথমে রাজপুত্রের সন্দেহ হয়েছিল, কিন্তু শিশুর হাতে থাকা মুক্ত দেখে সে আর সন্দেহ করেনি। তবুও অদ্ভুতভাবে সে এই নারীকে সহ্য করতে পারছিল না। সে জানত না যাকে সে খুঁজছে সেই আসল নারী তখন তার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিচ্ছে। নারীটি তার অসাধারণ আকার প্রতিভায় সহজেই প্রথম ধাপ পাশ করল। সে দ্বিতীয় ধাপের অপেক্ষায় নিচে দাঁড়িয়েছিল। এদিকে তার ছেলে হঠাৎ বুঝতে পারল সে মাছের সঙ্গে কথা বলতে পারে।